প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া বাজার হয়ে আমরা চর বলেশ্বর এসেছি। এখানকার বেশিরভাগই কৃষক এবং জেলে, যারা সাগর এবং এই পার্শ্ববর্তী কচা নদীতে মাছ ধরেন। আমরা সেই একদম নদীর পাড়ে চলে এসেছি। সাগরে যান না এই নদীতে? আমরা যাই সাগরে, ওই আর কি মোহনার আর কি, সাগরের মোহনায় যাই আর কি। সাগরের মোহনায় কচিখালি যাই, কচিখালি। দুলফা। তা ওদিকে কিরকম এখন মাছের সিজনটা কিরকম চলছে? মোটামুটি ওই কম বেশি, গনে গনে বেশি হয়, আবার কম হয়। এখন একটু মাছ কম। এই কিছুদিন আগে মাছ এখন কি এই সিজনে কি মাছ পাওয়া যায়? সিজনে ইলিশ পাওয়া যায়, রামসর মাছ পাওয়া যায়, পোয়া মাছ পাওয়া যায়, দাড়ি মাছ পাওয়া যায়। মানে শীতকালীন যে মাছগুলো, এখন আর ইলিশের সিজন না। ইলিশের সিজন 12 মাস। 12 মাস। ম্যাগ মাছটা কিরকম আছে? এই সিজনই এখন আছে আর কি। আছে না? এই তো সামনে যারা গেছে তেমনি ফেজাল লইয়ে তেমন অনেকে চলে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই মাঠে অনেক অনেক শূকর মাঠে আনাগোনা। আমরা জানার চেষ্টা করব। এখানে দুটি লোক দেখছি যে যারা এই শূকর আসলে লালন পালন করেন, তাদের সাথে আমরা কথা বলবো। এই শূকরগুলো সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে আমরা জানব। ভাই, এই শূকরগুলো আপনার? না, আমি কর্মচারী। কর্মচারী না? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা জেলা। ও, সাতক্ষীরা থেকে আসছেন? হ্যাঁ। তো আপনি কি এই সাতক্ষীরা থেকে এরকম চড়াতে চলে আসছেন? না, খুলনাতে মালিকের বাড়ি খুলনায় থেকে আসছে। বিভিন্ন জায়গায় খাবার খাওয়াইতে চলে আসছেন। হ্যাঁ। তা আপনি কি মাসে বেতনে চাকরি করেন? হ্যাঁ, আমি মাসিক বেতন চাকরি করেন না? শুকরে কয়টা বাচ্চা দেয়? উপরে হাইস গেলি 10টা দেয়, তা 10টাও বাঁচে না, তো ওই খাবার বুঝে কথা। তাই? হ্যাঁ, শুয়োরে যেরকম খাবার দেওয়া হবে সেই অনুযায়ী 5টা 6টা 7টা। তো কয় মাস অন্তর এরা বাচ্চা দেয়? 6 মাস, বছরে 2 বার। তা এগুলো কি বাইরে যায়? বাইরে যায় না, বাংলাদেশের লোকই খায়। বেশিরভাগ আছে হিন্দু, খ্রিস্টান, এরা বেশি খায়। না, অনেক সময় বাংলাদেশের এই যে শূকর, এর মাংস বিদেশে রপ্তানি হয় কিনা? না, ওগুলো আছে বাইরের রাষ্ট্রেও তো রপ্তানি, মানে এগুলো পোষে আর কি। পোষে? হ্যাঁ, বাইরে যেগুলো আছে ওইগুলো হচ্ছে সাদা, এগুলো হচ্ছে দেশি। ওই ঢাকায় সাপ্লাই দেয়। তাই? ব্যাপারী আছে, ওই মনে করেন আমাদের কাছ থেকে কিনে নিয়ে ঢাকায় ওই সাপ্লাই দেয়। তা এই যে মালিক, এর কতটা এরকম শূকর আছে? এর মনে করেন আছে এরকম 500-600। তা জায়গাও তো অনেক জায়গা লাগে। জায়গা বলতে কি জানেন, এইগুলো হচ্ছে মানে এক এক সিজনে এক এক দিকে এক এক জেলায় ঘোরা লাগে। আর এইগুলো আছে ওই কসাইখানা, বোঝেন, কাটে, সেইগুলো মানে পশু আলাদা। হ্যাঁ, সেইগুলো মনে করেন ফার্মে থেকে ওই ভুট্টা, তারপরে হচ্ছে খোল, পালিশ ইত্যাদি এসবগুলো খাওয়ায়। ওগুলো হচ্ছে বান্দা খাবার আর কি। বান্দা খাবার। হ্যাঁ, তো অনেক খরচ। হ্যাঁ, ওগুলো অনেক খরচ। তা আপনারা এই যে রাত হলে থাকেন কোথায়? সন্ধ্যা হতে হতে মনে করেন সারাদিন এরকম খাওয়াইতে যে জায়গায় সন্ধ্যা হবে সেই জায়গায় এরকম এক বিলের মধ্যে থাকি। বিলের মধ্যে? ভয় করে না? না, ভয় বলি। তারা কথা শোনে? হ্যাঁ, এরা কথা শোনে। তাই? হ্যাঁ। মানে আপনারা যেদিক নিতে চান ওরা সেই দিকেই যায়? যায়। মানে বিশৃঙ্খল হয় না? না, এগুলো তো পোষা, মানুষের অধীনেই এদের বসবাস। মানুষ ছাড়া তো চলতে পারে না। লালন পালন হচ্ছে ছোটবেলা থেকে। এরা আমরা ছাড়া এরা চলার কোনো পরিবেশ নেই। মানে সেইভাবে আদর যত্ন বা তাকে সেইভাবে লালন পালন করলে শূকরও কথা শোনে। তো আপনাদের এই জীবন জীবিকা, এই যে আপনি চাকরি করেন, এর থেকে কি আপনি আসলে কেমন আছেন? মানে জীবন পরিবার এ নিয়ে আছেন ভালো? তো খুব সুখী আছেন? আমার পরিবার সবচেয়ে বড় কথা কি জানেন, যদি আমার পরিবার, আমি যাই করি না কেন, আমার পরিবার সুখী থাকলে আমি। আরো খামারি আছে আপনার এলাকায়? আমার এলাকা বলতে কি আমাদের সাতক্ষীরা, খুলনা, তারপরে আছে যশোর, এদিক এই অঞ্চল দিয়ে বেশি দেখা যায়। আর এই অঞ্চলের লোকজন বেশি এই ব্যবসা উপার্জন করে। ব্যবসায় বাচ্চা দেওয়ার সময় হয়?
তা আপনাদের এই যে পালের মধ্যে অনেক সময় সে প্রসব করে না? এগুলো তো সব আছে গর্ভবতী, মানে গাভিন যার বলে। তাই এই কাজটাও তো আপনাদের করতে হয়। এগুলো তো মানে যখন ওর বাচ্চা হওয়ার সময় হবে তখন মনে করেন আমরা এদের বুঝতে পারি যে আজকে এদের বাচ্চা হবে, এদের একটা প্রসবের একটা ব্যথা যন্ত্রণা মানে আছে। অনুভব করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আর ওরাও তো সেইভাবে প্রকাশ করে আপনাদের কাছে। হ্যাঁ, একটা বাচ্চা হলে যে নার্সিং করতে হয় সেটা তো আপনাদের করতে হয়। নার্সিং বলতে কি ওইভাবে বলতে কি জানেন, যখন এদের বাচ্চা হবে তখন আমাদের একটু ট্রিটমেন্ট করা লাগে, কি যে বাচ্চা হওয়ার সাথে সাথে মনে করেন একটু সাইডে রাখা হয়, যাতে মনে করেন কি বলবো, মানে যাতে এদের পায়ে মানে একটা চাপ মানে আলাদা করে রাখা হয়, এই কারণে যাতে ওদের আছে বিশৃঙ্খলা না হয়, মানে কোনো যাতে ক্ষতি না হয়, যাতে সুষ্ঠুভাবে বাচ্চাটা হয়, এই কারণে আলাদা করে রাখা হয়। আপনারা এখান থেকে কোথায় যাবেন, এটা কি কোনো প্ল্যান আছে? আমাদের একটা নির্দিষ্ট কি জানেন, আমরা আছে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই 4 মাস আমরা আছে এই পিরোজপুর জেলায় ঘুরি। পিরোজপুর জেলায়? হ্যাঁ হ্যাঁ। আর তারপরে যখন ওই আমাদের ওইদিকে ওই টুঙ্গিপাড়া, তারপরে হচ্ছে গিয়ে ফরিদপুর, ওদিকে হচ্ছে ইরি ধান হয়, এই ধান কাটার সময় আমরা আবার দেশের দিক ফেরবো। বড় বড় বিল আছে, ওই বিলে লাল শাপলা পাই, শালুক, ওই শালুক খাওয়ানোর জন্যই মনে করেন আমরা ওইদিকে আবার দেশের দিক ফেরবো। এরা এই যে বিভিন্ন জায়গায় নেন, এরা কখনো হিংস্র হয় না, মানে মানুষের কোনো ক্ষতি করে এরকম না কিছু? না, ওইভাবে হয় না আর কি। আর ওইভাবে মানুষ আমরা ছাড়া এরা অন্য অন্য মানুষ যারা এদের কাছে আসে না তো? না ওইভাবে। আর শুকর এই একটা ব্যাপার আছে। শুয়োর নামটা হয়তো কুৎসিত, কিন্তু এরা যতটুকু মানে দূরত্বে মনে হয় যে এরা হিংস্র প্রাণী, কিন্তু না সেরকম না। অনেকে এরা এক পর্যায়ে বলতে কি খুব মানে নিরীহ, ঠান্ডা, এরা ঠান্ডা স্বভাবের প্রাণী। তো ওরা বেশিরভাগ কি খায় আসলে? এরা বেশিরভাগ সব রকম খাবার খায়, কিন্তু কচু খাওয়ানে মনে করেন এক পর্যায়ে আমরা বাঁচানোর দায়, কচুরি, হ্যাঁ। এই কারণে আমরা কচু খাওয়াইতে আসি। কিন্তু প্রিয় খাবার কি শুকরের? প্রিয় খাবার আছে শালুক। শালুকটা প্রিয়? শালুক তাই শালুকটা তো খুব কম। শালুক আছে মনে করেন 2 মাস, কার্তিক মাস, কার্তিক অগ্রহণ পৌষ, এই 3 মাস আছে শালুকির খাবারের একটা সিজন। তাই হ্যাঁ। এইটা সংগ্রহ করে হ্যাঁ, মানে বড় যার বড় মালিক? বিল আছে ফরিদপুরের ওইদিকে, ওইখানে যাওয়া লাগে। ওই বিলে যখন ওইগুলো পানি কম হয়, শীতকালে সময় তো সব জায়গায় ধান লাগানোর সময় হয়, এই কারণে পানি কম হয় ওই সময়। আর এখন ওই খাচ্ছে কি ওই যে মাটি করে? এখন চেঁচো খাচ্ছে। চেঁচো? চেঁচোর ওই চেঁচো গাছ, ওই যে ঘাসের গোড়া, নরম জায়গাটা ফল হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই ফল ও খাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর কচুরও গোড়া মনে হয় হ্যাঁ, খায়? কচুর গোড়া খাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ধন্যবাদ।